হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাকে শুটকি ভর্তা করে দেখাবো। এখানে আমি চান্দা শুটকি নিয়ে নিয়েছি। শুটকিটা ভালো করে ধুয়ে আমি ভেজে নিয়েছিলাম। আমি আগে শুটকিটাকে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে পরে ভেজে নিয়েছিলাম। নিয়ে আমি ভালো করে বেটে নেব। দেখুন, চান্দা শুটকির তো অনেক খাটা, সাবধানে বাটতে হবে। আমি ভালো করে বেটে নিচ্ছি, একদম ফিনিশড করে বেটে নিচ্ছি। একটু ভয়ও লাগছে কারণ কাঠায় বড়া। অলরেডি আমার হাতে একটা কাটা ফুটেও গেছে। আমি ভালো করে বেটে নিচ্ছি। ভর্তাটা খেতে অনেক মজা হয়। আমি একটু ঝাল ঝাল করে ভর্তাটা করব, অনেক স্বাদের ভর্তা হয়। আমার শুটকিটা বাটা হয়ে গেছে। এখন আমি এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেব। তেলে রাখা 4-5টা শুকনো মরিচ এখানে দিয়ে দেব। এই শুকনো মরিচটাকে আমি বেটে নিচ্ছি। আমি ওইগুলি আগে তেলে নিয়েছিলাম, ওগুলি আমি দেখাই নাই, ভর্তা বাটাটা দেখাচ্ছি। এখানে আবার 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে বেটে নিচ্ছি। এখানে রসুন কয়েকটা টালা ছিল, রসুনের কয়েকটা গলা টেলে নিয়েছিলাম, ওটাও বেটে নিচ্ছি। নিয়ে এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো বেশি করে। এখানে অনেকগুলো পেঁয়াজ দেবো বেশি করে। শুটকি ভর্তার মধ্যে বেশি করে পেঁয়াজ দিলে অনেক মজা লাগে ভর্তাটা। পেঁয়াজগুলো আমি একটু তেঁতলে নিচ্ছি, নিয়ে হালকা করে বেটে নেব যেন একদম পিষে না যায়, দানা দানা থাকবে। ওই খাওয়ার সাথে দাঁতে বাজবে, ওটা ভালো লাগবে খেতে, কামড়ে কামড়ে লাগবে, পেঁয়াজগুলো ভালো লাগবে। আমি হালকা করে এখন বেটে নেব যেন পেঁয়াজগুলো পিষে না যায়। আমি হালকা করে বেটে নেব। এখানে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে সবগুলো একসাথে বেটে নেব, হালকা করে সব একসাথে মিশিয়ে নেব আর কি। তো সব একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা হয়ে গেছে, এখন আমি ভর্তাটা তুলে নেব। আমার ভর্তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে শেয়ার দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। এই দেখুন, ভর্তাটা অনেক মজার হয়েছিল, বেশি করে পেঁয়াজ, একটু ঝাল ঝাল হয়েছে, অনেক মজা হয়েছে খেতে, আলহামদুলিল্লাহ।